এই ভিডিওতে একটি বিল্ডিং আর্ট করেছি 2 পয়েন্ট পার্সপেক্টিভ ব্যবহার করে। ধরুন আপনি খুব সুন্দর একটি বিল্ডিং আঁকতে পারেন, শেপ ঠিক আছে, পার্সপেক্টিভ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আপনি বিল্ডিংয়ের সামনের মানুষগুলো আঁকতে যান। একটি ব্যস্ত মার্কেট বা শহরের দৃশ্য, তাহলে মানুষ না দিলে দৃশ্যটি অসম্পূর্ণ লাগে। এখন প্রশ্ন আসে, আমি যদি একই সাইজের মানুষগুলো বিল্ডিংয়ের সামনে দিতে চাই, এই সমস্যা সমাধানের জন্য আমি প্রথমে একটা হালকা রেফারেন্স লাইন টেনে নিয়েছি। এই রেখা থেকেই আমরা একটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি করব। এই ভ্যানিশিং পয়েন্টটা আমি রেখেছি বিল্ডিংয়ের মাঝ বরাবর। এখন এই ভ্যানিশিং পয়েন্ট থেকেই আমি অনেকগুলো রেখা টেনে সামনের দিকে নিয়ে এসেছি। এই রেখাগুলো আমাকে বলে দিবে কোন মানুষ সামনে আর কোন মানুষ ধীরে ধীরে পিছনের দিকে যাবে। কারণ আমরা যখন দূর থেকে একটা বিল্ডিং দেখি, তখন আমাদের চোখে সবথেকে কাছের মানুষটা আগে পড়ে, তাকে একটু বড় দেখাই। কিন্তু যতই সামনের দিকে দেখি বিল্ডিংয়ের দিকে, তখন ধীরে ধীরে ছোট হতে হতে থাকে। শেষ পর্যন্ত মানুষগুলো ভ্যানিশিং পয়েন্টের কাছে গিয়ে ভ্যানিশিং পয়েন্টের দিকে মিলে যায়। কিন্তু এখানে একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, খেয়াল করুন, আমি যে লাল রেখা এঁকেছি, এই রেখায় সবগুলো মানুষের মাথা লেভেল এক। সবার মাথা এই লাইনের সাথে মিলে যাচ্ছে। মানে কি? মানে সব মানুষ একই গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকলে তাদের মাথা কখনোই এলোমেলো হবে না। সামনের মানুষ বড় হবে, পিছনের মানুষ ছোট হবে, কিন্তু হেডলাইন একই লাইনে থাকবে। এই নিয়মটা না জানলে বিল্ডিং যতই সুন্দর আঁকুন, মানুষ বসালে আর্ট ভেঙে যাবে। এই নিয়মটা বুঝলে আপনি মার্কেট আঁকুন, রাস্তার দৃশ্য আঁকুন বা বড় বিল্ডিংয়ের সামনে মানুষ দেখান, সব কিছু অনেক বাস্তব লাগবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আর্ট টিপস পেতে অবশ্যই আর্টিস্ট হোম পেজটি ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমার ভিডিওতে উৎসাহ দিন। হয়তো একটা লাইক, একটা কমেন্ট অনেক কিছু নয় আপনার কাছে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে অনেক সহযোগী হয়। একটা লাইক, একটা কমেন্ট। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।